কাকার ছবি ওয়ান্টেডে লাগাইতেছস? হ্যাঁ, আমি জানি তো কাকাকে এমনি তো কেউ ওয়ান্ট করে না, এটা পড়ে যদি কেউ করে ফেলে। কিন্তু গুলিদা, বন্দুক কাকার ভোট চিহ্নটা কালো কেন? আরে কালো নয় রে, ওটা চাঁদ। অমাবস্যার রাত তো, ওই চাঁদটা তাই কালো দেখাইতাছে। এবার চল, কইছেন পোস্টার লাগানোর পর চৌমাথায় মূর্তি বসায় দিতে। আরে আরে, মনে হয় কাকা বাবু আটার গামলায় পড়ে গেছিলেন, পুরো সাদা হয়ে গেছেন। তোর কথা শুই না মূর্তিরও মাথা গরম হইছে। চল, মূর্তিটা নিয়ে যাইতে হইব। আরে এ তো খুবই হালকা মূর্তি রে ভাই। আরে কাকাও তো তোমার হালকাই, সে যত বড় পঞ্চায়েত প্রধানই হোক, আমরা তো হালকা ভাবেই নি। কাকার কানে যদি এই কথাটা একবার তুলি না, তোরে কনসি থেকে শুইলা বল্লম বানায় ছাড়বো, বল্লম। আরে গেল রে গেল, আরে সর্বনাশ হয়ে গেল রে, খুব মার খাবে। আরে তোরে কলার খোসা ওইখানে ফেলতে হতো। হ্যাঁ, তো তোমাকে ওদিক দিয়েই বেরোতে হতো। অন্য দিক দিয়ে বাইরমো আমি। আরে বদমাইশ কনসি, এদিকে আর একটা খোসা ফেললি কেন? আচ্ছা, তো এবার আমার কলা খাওয়াও বারণ। ওদিকে তোমার কাকার র্যালি লোকজনে ভরা থাকবে, আর এদিকে আমার পেট খালি থাকবে। তুই তো জানোস না, একবার আমি কাকার টিউব কল ভাঙা ফেলছিলাম। উনি আমারই এক হাত তুইলা আমাকেই টিউব কল বানাইছিল। এই করে করে পাম্প করে মুখ দিয়া জল বাইর করতেন। এবার যে আমার কি হইব, মূর্তি তো গেছে ভাঙা। আরে মূর্তিটা ভেঙে দিলি? আরে ভুল হয়ে গেছে কাকা। ও আচ্ছা, আগে ভুল করবি তারপর সরি বলবি? হ্যাঁ, সরি বলবি? হ্যাঁ, আমি তো আগেই সরি চাইছিলাম। ও তার মানে আগেই জানতিস যে মূর্তিটা তুই ভাঙবি? হ্যাঁ, দেখেছি, পুরো ঘটনা দেখেছি। বন্দুক কাকা এসে তাহলে তোমার যে কি হাল করবে, খুব বকবে তোমাকে, মুরগি করে দাঁড় করাবে। আর তোরা? আমরা তোমার বন্ধু, বন্ধুত্বের খাতিরে পালাবো তো নাকি? হ্যাঁ, আমরা তো তোমার সুখ সুখের সাথী, তাই না? আরে সুখ দুঃখ বলে ওটারই, সুখ দুঃখ। সেটা তোমার পক্ষ থেকে, আমাদের তরফে খালি সুখ সুখই হয়। আরে এইরকম বন্ধু রাখাছে থালা বাটি রাখা ভালো। কাকা জুতো সুরা মারলে ওগুলো দিয়ে অন্তত নিজেরে বাঁচানো যাইবে। ও মা গো, লুকিয়ে পড়ো, থালা বাটিওয়ালা এসে গেছে। যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধে হয়। নির্ঘাত কাকা আইছে। দাদা, আমি পাড়ায় নতুন এসেছি তো, তাই একটু দুধ চাইতে এলাম। আরে আমাকে দেখা কি তোমার মোষ মনে হইতাছে? দাঁড়াও আনতাছি। একটু চাল হলে ভালো হতো, আর কটা বাদামও যদি পেতাম। দাদা, খানিকটা চিনিও সঙ্গে আনলে ভালো হতো। আরে এক কথায় কইলেই হয় যে পায়েস চাই। আসলে কি জানেন দাদা, শুনেছি বেশি কথা বললে নাকি বন্ধুত্ব বাড়ে। ভাগো এখান থেকে, ভাগো, নয়তো মেরে মেরে তোমায় বালতি থেকে মগ বানায় ছাড়ুম। এরকম পাপা নাই কেন? হ্যাঁ,
আরে দাদা, কাকা বাবুর মূর্তি বানাচ্ছি আর ওনার আশীর্বাদ নেব না। প্রণাম নিন কাকা বাবু। আরে এ তো কিছুই না, পা তো ছুতো আমাদের পাড়ার রড মামা। নিজে ঝুঁকতেন না, সামনের মানুষকে উল্টে দিয়ে তার পা মাথায় ঠেকাতেন। উনি খুব দেমাগ নিয়ে চলতেন। আরে বা, বকা বাবু এসেছেন, বকা বাবু এসেছেন, বকা বাবু এসে গেছেন। আরে বকা নয় কাকা। আরে দরজাটা তো কেউ খুলে দাও, তাহলেই বোঝা যাবে তুমি ঠিক না আমি ঠিক। আর এতে আনন্দ পাওয়ার এত কি আছে? হ্যাঁ বেটা, পুরনো রিমোটের সেল, হিলুর বুদ্ধি ফেল, বিনা কারেন্টের বেল, চুলের নকল জেল, টাক ফেলার তেল, আর গো টু হেল। আচ্ছা, এত সাহস যখন ফোনটা দাও তো। হ্যাঁ নে না, পুলিশরাই ফোন কর আর যত বড় গুন্ডারাই কর, আমি ডরাই না। নে। হ্যালো কাকা, বুলেট দাদা আপনার এত দামি অমূল্য পছন্দের মূর্তিটা ইচ্ছে করে ভেঙে দিয়েছে। না, এই সব বলে দেবো যদি একবার ফোনটা তোলেন। বাজে না বকে দরজাটা গিয়ে খোলো। আরে দাদা, আপনি যে পায়েস খাওয়ালেন ওটার জন্য ধন্যবাদ বলতে ভুলে গেছিলাম। তা বলো কি? ধন্যবাদ। আরে বাহ দাদা, আরে বাহ, পায়েসও আপনি খাওয়ালেন, ধন্যবাদও আপনি বলছেন। কি মহান মানুষ আপনি, আপনাকে ওয়েলকাম, টাটা। আরে তুবড়ি পটকা, তুই মূর্তির হাতটা বানালি না কেন? এবার কাকা ফুটবল খেলবেন কি করে? ফুটবল কি হাত দিয়া খেলে? আরে না গুলিদা, দেরাজ থেকে ফুটবল তো হাত দিয়েই বের করবেন নাকি? কাকা থাপ্পড় যাতে মারতে না পারেন তাই হাত বানায়নি। গতবার চর মেরে মেরে আমায় এমন লাল করেছিলেন যে আমি রাস্তা দিয়ে যখনই যেতাম সবাই রেড লাইট ভেবে থেমে যেত। আরে নির্ঘাত ওই বালতিটা আইছে, পায়েস খাইয়া এখন হজমি চাইতে আইছে। ওকে এক্ষুনি মজা দেখাচ্ছি। বুলেট দা, বস্তাটা দাও। ব্যাটাকে এমন জাপটে ধরবো না যে কাঁদতে কাঁদতে নিজের বালতি নিজেই ভরবে। মার মার, হুশি মাইরা এমন ফুটো কইরব যে বালতিতে কান্নার সময় লিকেজ হইবে এক্কেরে। এই নে, এই নে, আরো নে, আরো নে। কিন্তু এই বালতি থেকে টঙের বদলে ঢিসক্যাবের আওয়াজ আইতেছে কেন? এই নে, হ্যাঁ আমাদের বিরক্ত করা, আমাদের। মাথা খারাপ করে দিলে একেবারে বাজায় বাজায়। এমন কাকা কাকা তুমি? আরে কেমন ধারা ব্যাপার রে ভাই, লোকে আমায় হার পরিয়ে স্বাগত জানায় আর তোরা মার দিয়ে স্বাগত জানালি। হ্যাঁ মানে ওই গুলিদা বলেছিল কাকা আসবেন, ওনাকে বস্তায় বেঁধে পেটাবো। আমি কখন কইলাম? মনে মনে তো নিশ্চয়ই বলেছো। সরি কাকা, তুমি বসো। আচ্ছা, এবার আমার ঘরে আমাকেই বসতে বলবি? হ্যাঁ তাহলে বইসো না। ও, এখন আবার আমার ঘরে আমাকেই বসতে বারণ করবি? সরি কাকা। কাকার সঙ্গে বাবুকে বলবে? তোমারে বাবু ডাকবো কেন? বাবু তো আমার ছোটবেলার একটা বন্ধুর নাম, বাবু বসু। বেশি চালাকি হচ্ছে, চালাকি করা হচ্ছে। আরে বাবু বলে সম্মান দেখিয়ে কথা বল। ঠিক আছে কাকা বাবু। এবার বলতো যে চৌমাথায় আমার মূর্তিটা এখনো বসেনি কেন? গত 1 ঘন্টা ধরে আমি মূর্তির বদলে দম আটকে পোজ দিচ্ছি। এই যে মূর্তির ঘোমটাটা সরা, আমি নিজে একবার দেখবো ভালো করে। আরে নিজেকেই দেখবেন যখন এই আয়নাতেই দেখে নিন না। হ্যাঁ, আসলে মূর্তিটা একটু লাজুক তো, ঘোমটা সরানো যাবে না। মানে কি বলছিস তুই? আমাকে আমার মূর্তি দেখতে দিবি না? হ্যাঁ সে দেখে নিতেই পারো, কাকা শুধু মাইরো না। কি? আমায় আমায় হুকুম করবি? আর দেখবই না, যা। 4 সেকেন্ড পরে দেখবো। 1 2 3 4, ব্যাস হয়ে গেছে। আরে কি করেছিস?
মূর্তিটা তোরা ভেঙে ফেলেছিস? না না, আমরা না, বুলেট দাদা। ওখানেই দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। হ্যাঁ, আরে বাপরে, নির্ঘাত লাঠি আনতে গেছেন। আজ তো বুলেট দা শেষ। সত্যি খুব মিস করব তোমাকে। আরে আর একটা মূর্তি। আরে হাদাগুলো, বাইরে তো নকলটা রাখা ছিল, এটাই তোদের দেখানোর ছিল। নকলটাই তো ভেঙেছে, তাহলে মারছেন কেন? আরে আমি তো মশা মারছিলাম, তুই মাঝখানে এলি কেন? যে মূর্তিটা ভাঙছে সেটা নকল। যাক, বাঁচা গেল, নকল মূর্তিটাই ভেঙেছে, নয়তো আসল হাড়গুলো ভাঙতো তোমার। ও খুব বাইসা গেছি, নয়তো ভয়েতে এমন নকশি বাইছি যে 3 দিন খিদাই পাইবো না। তাহলে দেরি করো না, চলো এবার আসল মূর্তিটা কাকার মিছিলে নিয়ে যাই।